নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি নিয়ে চলে এলাম আজকের একটা নতুন ভিডিও। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখা শুরু করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুরা তো রয়েছো, আমার পাশে থাকবে সবাই। আজকের আমার মেয়ের জন্মদিন, 12ই জুন, 10 বছরের জন্মদিন। তা মা মেয়ে সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণটা দেখো, ঠিক দেখতে পাবে। আমার মেয়ে দেখো ট্রেন খালি রয়েছে বলে সে একেবারে ফাঁকা মাঠে গোল দিচ্ছে। ট্রেনে ভিড় থাকলে তো ভীষণ অসুবিধা হয় বাচ্চা কাচ্চা নিয়ে। আর ট্রেন একদম খালি। এটা হচ্ছে কি ডানকুনি লোকাল। তো শিয়ালদা দিয়ে ডানকুনি লোকাল ধরেছি। আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি বলো তো? এই দেখো কত সুন্দর মুরগির বাচ্চাগুলো দেখতে লাগছে, ট্রেনের করে নিয়ে যাচ্ছে। দেখো ঝাঁকা ভরা একদম। তা আমার মেয়ে লাফালাফি দেখো, একদম ফাঁকা ট্রেনে ও গোল মারছে। ট্রেনে ভিড় থাকলে বলছে ট্রেনে ভিড় যেন না থাকে। তা সত্যি সত্যি দেখো ওর জন্যে ওপরওয়ালা ট্রেন খালি রেখে দিয়েছে। তো দেখো আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি মায়ের পূজা দেব। আজকে তো মেয়ের জন্মদিন, তাই জন্মদিনে আমি মায়ের কাছে পুজো দিতে এসেছি। আর সবাই আমার মেয়েকে দুধ দিয়ে আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক বড় হয়। তা আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর একটা মাল ট্রেন যাচ্ছে, দেখুন ট্রেনটা কত বড়, খুব ভালো লাগছে। আমার কাকিমা, আমার মা মেয়ে আর আমি এই কজন চলে এসেছি দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরে এই যে ব্রিজগুলো করেছে, তো খুব সুন্দর ব্রিজগুলো করেছে। আগে তো এসব ছিল না, তো এইগুলো করেছে লকডাউনের অনেক আগে করেছে, তার আগে ছিল না এসব। আমি প্রায় সময় দক্ষিণেশ্বরে যাই, তা মেয়েকে নিয়েই যাই আর কি। মেয়ের জন্যই পুজো দেওয়া দক্ষিণেশ্বরে, প্রায় সময় দক্ষিণেশ্বরে যাই আমি। তা দেখো দক্ষিণেশ্বরে এই যে চলে এসেছি, আর কত সুন্দর লাগছে দেখো। ওপর দিয়ে একেবারে ঘিরে দিয়ে পুরো কাঁচ সিস্টেম করে দিয়েছে, পুরো কাঁচ, এগুলো একদম সব কাঁচ লাগানো, সুন্দর লাগে। তা দক্ষিণেশ্বরে এইগুলো বাইরে রাস্তার ছবি, কিন্তু এখন তো সব নিয়ম করে দিয়েছে, কোনো জায়গায় ফটো তোলা যাবে না, কোনো জায়গায় ক্যামেরা করা যাবে না। ক্যামেরা করলেই মোটমাট ফাইন, ফাইন তো হবেই। তা আমরা তো কোনো জায়গায় ফটো তো তুলতেই পারবো না। যে মানুষ কোথাও বেড়াতে গিয়ে যে একটু আনন্দ করে ফটো তুলবে, সেই রকমই সিস্টেম আর আজকাল নেই। এখন সব জায়গায় ফটো তোলা নিষেধ। তো দেখো রামকৃষ্ণ দেবের কত সুন্দর একটা ছবি, একদম পুরো দেয়াল জুড়ে রেখেছে, যত মত তত পথ। তা সত্যি তাই, মানুষ যত রকমের তার তত রকমেরই মত। তা আমি মন্দিরের বাইরে থেকে একটু যতটুকু পেরেছি তুলেছি। একদম মন্দিরের ভিতরে ফোন, ব্যাগ কোনো কিছু অ্যালাউ করছে না। বাইরে সব জমা দেওয়ার জন্যে সিস্টেম রয়েছে, সবাই সেখানে বাইরে ফোন ব্যাগ জমা দিচ্ছে। সেখানে হচ্ছে কি টিকিট সিস্টেম করা থাকে, 15 টাকা করে আমাদের নিয়েছে। ফোন আর ব্যাগ জমা দিয়েছিলাম। তা চলে এসেছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে দেখো সবাই স্নান করছে, আর ওপারে হচ্ছে দেখা যাচ্ছে বালির ব্রিজ। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখুন দূর থেকে মাকে দর্শন করে নিন। মন্দিরের বাইরে দিয়ে একটু একটু দেখা যাচ্ছে। তা ভিতরে তো ক্যামেরা করা যায়নি, সব জমা দিয়ে রেখে গেছিলাম। তা আমার পূজা দেওয়া হয়ে গেছে। তো চলুন এখান থেকে চলে যাব এবারে আদ্যাপীঠ মায়ের কাছে। দক্ষিণেশ্বরের থেকে 15 টাকা করে টোটো ভাড়া নেবে আদ্যাপীঠ। তা আমরা আদ্যা মায়ের কাছেও পূজা দেব।
আমার মেয়ের জন্যে যখন পূজা দিতে যাই আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বর একসাথেই পূজা দিই। তাই এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, সব জায়গাতেই গেলেই মন খারাপ হবে, কেন ক্যামেরা কোথাও অ্যালাউ নেই, কোথাও একটু ফটো তুলতে পারবে না। তা বাইরে থেকেই যতটুকু পেরেছি ততটুকু বাইরে থেকেই ফটো তোলার চেষ্টা করেছি। তা আমার কাকি, আমার মেয়ে আর আমার মা আর আমি, এই কজনে দেখো আদ্যাপীঠে একটা শিব মন্দির রয়েছে, কত সুন্দর। আর এখানে দেখো মন্দিরের পাশে না একটা বড় কাঁঠাল গাছ রয়েছে, কত মোটা কাঁঠাল গাছ, আর কত কাঁঠাল হয়ে আছে, খাওয়ারই লোক নেই জানো তো। কাঁঠাল পেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এত মোটা কাঁঠাল গাছ, পুরো কাঁঠাল গাছের গোড়ায় কাঁঠাল হয়েছে। আর এই দেখো আদ্যাপীঠে না এখানে বড় শিব মন্দিরও রয়েছে একটা। এই শিব মন্দিরের ছবি তুললে কিছু বলবে না, কারণ শিব মন্দিরটা হচ্ছে কি একটু বাইরের দিকেই তো, মেন মন্দিরে ছবি তুলতে দেবে না। তা পূজা হয়ে গেছে আদ্যা মায়ের, দরজা বন্ধ করে দিয়েছে, তারপর আমি ছবিটা তুলেছি। কিন্তু যতক্ষণ পূজা হবে দরজা যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ ছবি তুলতে দেবে না। দরজা বন্ধ হয়ে গেছে এবার, তারপর সবাই ছবি তুলছে, মানে মন্দিরের বাইরে একটা ছবি তুলছে, মায়ের যে বিগ্রহ রয়েছে সেটা ছবি তুলতে দেবে না। তা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। বাড়ি যাব বলতে আমার বাপের বাড়ি আর কি। তা মেয়ের জন্মদিনে এসেছি, বাপের বাড়ি থেকেই আমরা পূজা দিতে গিয়েছিলাম। তা দেখুন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে বসে রয়েছি, ট্রেন নেই, একদম ফাঁকা, রোদে গরমে ঘুগড়ে পুড়ে মুখ পুরো কালো হয়ে গেছে। তা বসে রয়েছি, ট্রেন নেই, 1 ঘন্টা বসে থাকতে হবে শিয়ালদা যাওয়ার জন্যে। তা আমরা চলে এসেছি বাড়ি। বাড়ি এসে দেখুন এই যে ভোগের প্রসাদ, এটা হচ্ছে কি আদ্যাপীঠ মায়ের যে ভোগ হয়, যে আপনি যে প্রসাদ দোকান থেকে কিনে যে ভোগ দিয়েছেন এটা সেই ভোগ নয়, এটা হচ্ছে কি ওখানে মন্দির থেকে যে ভোগ তৈরি করে, পলোয়া ভোগ বা হচ্ছে কি ওই যে ক্ষীর প্রসাদ ভোগ যেটা তৈরি করে, এটা সেই প্রসাদ আমাদেরকে দিয়েছে। আমি বলেছিলাম মেয়ের জন্মদিন রয়েছে, তা সেই মন্দির থেকে আমাকে দিয়েছে। তার আমার সাথে ঠাকুরমশাইয়ের একটু মানে ভাব রয়েছে, যোগাযোগ চেনা জানা একটু রয়েছে, আমি যাই। তা ওই প্রসাদ কিন্তু সবাইকে দেয় না, ওখানকার অতিথি লোক, ওনাদের চেনা জানা বিশেষ মানে লোক হলে তারপরে আসল মন্দিরের প্রসাদ তাদেরকেই দেওয়া হয়। তা আমরা যেমন বাজার থেকে ওই যে প্যাড়া কিনে নিয়ে যাচ্ছি, ওই কেনা প্রসাদ তুমি পূজা দিলে তোমার হাতে ওটাই আসবে। তা দেখো আমার মেয়ের খেলা করার জন্য ওড়না দিয়েছে কতগুলো, আর আমরা 3জনে ছিলাম, মা, কাকিমা আর আমি, তাই আমাদেরকে 3টে শাড়ি দিয়েছে। ঠাকুরমশাইটা ভীষণ ভালো। তা আমাদের চেনা জানা ঠাকুরমশাই তো, মানে আমাদের এই অঞ্চলে আমাদের গ্রামের এই এলাকায় ওনার বাড়ি, উনি ওখানে বহু বছর ছোটোবেলার দিয়েই রয়েছে, ওখানেই থাকে, ওখানেই পুজো আস্তি করে। তা আমার সাথে চেনা পরিচয় হয়েছে ওনার অনেক বছর আগের থেকেই। তা যখনই যাই উনি আমাদেরকে এই যে শাড়ি দেয়, ভোগ প্রসাদ দেয়, আর মেয়েকে তো ভীষণ ভালোবাসে ঠাকুরমশাই। তা 3খানা শাড়ি দিয়েছে, ভালো ভালোই শাড়ি দিয়েছে। যে শাড়িগুলো হচ্ছে কি ওই যে মাকে পুজো দেয় সবাই, শাড়ি তো দেয়, সেই শাড়িগুলো ওনাদের তো স্টক থাকে। তা ওনা হচ্ছে কি ওই শাড়িগুলো সবাইকে তো আর দেয় না। তা সন্ধ্যেবেলা ঘরে হচ্ছে কি একটু ছোট করে মেয়ের জন্মদিন পালন করলাম, বাবা মা আশীর্বাদ করছে, আমিও করলাম আর আমার কাকিমাও করলো, আর কেউ নেই এখানে। তা এটা আমার কাকিমা। তা মেয়ের জন্য একটা ছোট্ট মতো কেক নিয়ে এসেছি, আর একটু ছোট করে আশীর্বাদের অনুষ্ঠান করা হয়েছে। তা মিষ্টি মিঠাই পায়েস কিছুই করা হয়নি, কেন ওই যে মাকে পূজা দিয়ে এসেছিলাম, মন্দির দিয়ে যে ভোগ দিয়েছে বা আমরা পূজা দিয়েছিলাম সেই প্রসাদ মেয়ের মুখে দিয়েছি, মায়ের আশীর্বাদ।
আর ওর থেকে তো আর বড় কিছু তো আর হয় না। পায়েস মিষ্টি মিঠাইয়ের আগে মায়ের আশীর্বাদের ভোগ আগে। তা বেশি কিছু করা হয়নি, ছোটোখাটোর মধ্যে। ও তো সন্ধ্যে থেকে বলছে, মা আমি কেকটা কখন কাটবো। তা ওর কেকটা কাটার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, ছুরিটা হাতে নিয়ে বসে রয়েছে। ও কখন কাটবে দেখছো, একটু করে হাত লাগিয়ে দিচ্ছে কেকটা কখন কাটবে। তা আমি আশীর্বাদ করছি আমার বাবা মা মানে ওর দাদু দিদিমার আশীর্বাদ করা হয়ে গেছে। তা তোমরা সবাই দুধ দিয়ে একটু আশীর্বাদ করো। কি আর বলো, তোমাদের তো আর কারণ নিমন্ত্রণ করার ক্ষমতা আমার নেই, একটু গরিবের ছোট্ট মতো জন্মদিন। তা সবাই একটু আশীর্বাদ করো আমার মেয়েকে। তা মেয়ের মুখে একটু প্রসাদ দিচ্ছি, মিষ্টি টিষ্টি তো কিছু করা হয়নি, তাই প্রসাদ মুখেই দিচ্ছি। তা ও এবার কেকটা কেটে নেবে। তা যারা আমার ভিডিওটা এ অবধি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ে কেকটা কাটা শুরু করেছে। তো ছোটো মতো একটা কেক নিয়ে এসেছি। তো একটু মানে বাচ্চা কাচ্চার বলা হয় প্রত্যেক বছর। তো এবছরে বাচ্চা কাচ্চা কারণ নিমন্ত্রণ করা হয়নি। আমার ভাই করে ওর জন্মদিনটা পালন, ভাই হচ্ছে কেক এনে দেয়। তা ভাই তো ঘরে নেই, আমার ভাই কেরালায় কাজে চলে গেছে। আমার ভাই কেক এনে দেয়, ভাই একটু আনন্দ করে, ভাই জন্মদিনটা একটু খরচা টরচা করে। তা ভাই নেই বলে তা আমরা বাচ্চা কাচ্চা কারণ নিমন্ত্রণ কাউকে কিছু করা হয়নি। তা ওর একটু ছোটো মতো কেক এনে দিয়ে ও নিজে নিজে কাটছে, কেউ নেই। আর ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে টাটা, অনেক অনেক ভালো।